শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীধর স্বামীর সুবোধিনী টিকায় আজকে আমরা অষ্টম অধ্যায় 8th চ্যাপ্টার এটি পড়ছি, যেটির নাম হলো অক্ষর ব্রহ্মযোগ বা তারক ব্রহ্মযোগ। আমরা 7 নম্বর শ্লোক পর্যন্ত আগের দিন পড়েছি। আজকে আমরা অষ্টম অধ্যায়ের 8 নম্বর শ্লোক থেকে শুরু করব। আমরা করে নিই একটু। আমরা মঙ্গলাচরণের শ্লোকটি পড়ে নিই। वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। আমরা 8 নম্বর শ্লোক আজকে শুরু করব অষ্টম অধ্যায়। প্রথমে মূল শ্লোকটি পড়ে নিই। আমরা আগের শ্লোক অবধি কি দেখেছিলাম, 7 নম্বর শ্লোক অবধি দেখেছিলাম যে 7টি প্রশ্ন করেছিলেন এই অধ্যায়ের শুরুতে, আগের অধ্যায়ের প্রসঙ্গ নিয়ে। সেই বিষয়গুলি সবগুলি বললেন শ্রীকৃষ্ণ অর্জুনকে। তারপরে প্রশ্ন ছিল, 7 নম্বর প্রশ্ন ছিল যে প্রয়াণের সময়, শরীর যাওয়ার সময় কিভাবে তাকে পাওয়ার উপায়, সেটি বলার পরে 7 নম্বর শ্লোকে বলেছিলেন যে সর্বদা তাকে স্মরণ করা এবং নিজ নিজ স্বধর্মের পালন করা। এটি যদি সম্ভব হয় তাহলে শেষ সময়ে তাকে পাওয়া যাবে এবং সে সঠিক পথে এগোতে পারবে। সেই প্রসঙ্গটি নিয়ে 8 নম্বর শ্লোক থেকে তিনি আরো এগোবেন। সেখানে বলছেন যে সেই নিরন্তর চিন্তন সে পরম দিব্য পুরুষ কি প্রাপ্তি। বলছেন ওই যে মা মনুস্মর যুদ্ধেচ্ছা, যেটা আগের শ্লোকে বলেছেন যে সর্বদা তাকে স্মরণ করা, চিন্তন করা এবং নিজের স্বধর্ম পালন করা। তো সেই তার নিরন্তর চিন্তন করলে দিব্য পুরুষ ঈশ্বর পরমাত্মা পরমেশ্বরকে যে কি করে পাওয়া যায় সেই বিষয়ে এখানে শুরু করছেন। অভ্যাস যোগ যুক্তেন চেতসা নান্যগামিনা परमं पुरुषं दिव्यं याति पार्थानुचिन्तयन्। अभ्यास योग युक्तेन चेतसा नान्य गामिना परमं पुरुषं दिव्यं याति पार्थ अनुचिन्तयन्। বলছেন যে হে পার্থ, অভ্যাস যোগেন যুক্তেন, বলছেন এমন বলা আছে যে পরমেশ্বরের ধ্যানকে অভ্যাস যোগ সে যুক্ত হোক। যে পরমেশ্বরের যখন ধ্যান অভ্যাসের দ্বারা, অভ্যাসের বিষয়টি আসবেন আগেও হচ্ছে, পরে আবার বিস্তারে আসছেন, অভ্যাসের দ্বারা পরমেশ্বরকে বারংবার চিন্তা করতে থাকলে নান্য গামী না, যে অন্য জায়গায় আর আর অন্য জায়গায় কোথাও না চলে গিয়ে চেতসা চিত্ততেই, মনেতেই, অনুচিন্তায়ন মনেতেই তাকে ঈশ্বরকে নির্দিষ্টভাবে চিন্তা করতে করতে, যেমন শাস্ত্রগুরু উপদিষ্ট পথে, তাহলে সেই যে পরমম দিব্যম পুরুষম, পরমাত্মাকে যাকে বলছেন যিনি পরম সে দিব্য পুরুষ, সেই পরমেশ্বরকে ইয়াতি তাকে প্রাপ্ত হওয়া যায়। তাহলে আগের শ্লোকে যেটা বলেছিলেন যে তাকে মা মনুস্মরণ, তাকে স্মরণ করতে হবে এবং নিজের স্বধর্ম যুদ্ধচয় স্বধর্ম পালন করতে হবে। এখানে মা মনুস্মরণের ক্ষেত্রে বলছেন যে সেটি একবার করতে না, অভ্যাসের দ্বারা বারংবার বারংবার সেটা করে মন অন্য কোথাও যদি না যায় তাহলে সেইভাবে তাকে অবশ্যই পাওয়া যাবে। মূল শ্লোকের পরে এখানে আমরা দেখবো, এটির বিস্তারে ব্যাখ্যা দেবেন শ্রীধর স্বামী তার সুবোধিনী টিকাতে। বলছেন আমরা 8 নম্বর শ্লোকে, তো 7 নম্বরে পড়েছিলাম যে সেই মা মনুস্মরে যুদ্ধেচ সর্বেষু কালেষু, সর্বদা সব সময়
সেই বিষয়টি এখানে অভ্যেস যোগের দ্বারা, যে সবসময় সেটা বারবার অভ্যেস করে তবেই সেটি সক্ষম হয় সর্বদা করতে। তো সেটি বলছেন সন্তত স্মরণস্য, সন্তত স্মরণ স্মরণ সবসময়, নিরন্তর, কোনো গ্যাপ কোনো না রেখে, সব সময়ের জন্য নিরন্তর স্মরণের জন্য চ অভ্যাস, যে অভ্যাস সেটাই যে অভ্যাসের দ্বারা যে সর্বদা স্মরণের অভ্যাস প্রচেষ্টা করা করে সেটি যে অন্তরঙ্গ সাধনম, সেটি হচ্ছে অন্তরঙ্গ। অর্থাৎ যেমন কোনো কিছু সাধনে বহিরঙ্গ সাধন অন্তরঙ্গ সাধন বলা হয়, যেমন পতঞ্জলি যোগের ক্ষেত্রে যেমন আসন প্রাণায়াম ইত্যাদিকে বহিরঙ্গ সাধন বলা হয়েছে, যম নিয়ম ইত্যাদিকে, আর তারপরে ধ্যান ধারণা সমাধির ক্ষেত্রে অন্তরঙ্গ সাধন আসছেন। এখানে সেরকম অভ্যাসের বিষয়টিকে অন্তরঙ্গ সাধন বলা হচ্ছে, যে বারংবার তার অভ্যাস করে, তাকে স্মরণ করার অভ্যাস। ইতি দর্শয়ন আহ, এটি দেখাচ্ছেন, এটি দেখিয়ে তাকে বলছেন, স্পষ্ট করে বোঝাচ্ছেন। এই 8 নম্বর শ্লোকে বলছেন যে অভ্যাস যোগ যুক্তেন চেতসা নান্য গামিনা পরমম পুরুষম দিব্যম ইয়াতি পার্থ অনুচিন্তয়ন। কি অর্থ বলছেন না, অভ্যাস, অভ্যাস শব্দের অর্থ বলছেন যে অভ্যাস অর্থাৎ আমরা যেটা প্র্যাকটিস, যেটা আমরা বলি, তো সে অভ্যাস অর্থ কি এখানে বিস্তার করে বলছেন যে সজাতীয় প্রত্যয় প্রবাহ, অর্থাৎ যে বিষয়টা চিন্তা সেটি সজাতীয় প্রত্যয় প্রবাহ, অর্থাৎ সেই বিষয়টি যে কন্টিনিউটি, সজাতীয় একরকম, অর্থাৎ একবার এটা ভাবলাম একবার অন্যটা ভাবলাম, মন এখানে ওখানে দৌড়লো, সেরকম নয়। বলছেন যে একই রকম ভাবেই কন্টিনিউটিতে, সেই জন্য সজাতীয় প্রত্যয় প্রবাহ, একই রকম ভাবে এই যে প্রত্যয় প্রবাহ, যে চিন্তা যে বিষয় চলছে সেটি কন্টিনিউ থাকবে। যেমন সেই ধ্যানের ক্ষেত্রে যেমন বলা হয় যে তৈল ধারাবত, জল পড়লে যখন জলটা অনেকে ছড়িয়ে ছিটিয়ে যায়, বুঁদ ফোঁটা ফোঁটা পড়তে পারে, কিন্তু তেল যখন পড়ে, তেল যখন একটা নির্দিষ্ট একটাই ধারে পড়ে, সেখানে আলাদা আলাদা হয় না, বিচ্ছিন্ন হয় না। সেরকম বলছেন সজাতীয় প্রত্যয় প্রবাহ, একই রকম প্রত্যয় যে প্রবাহ, সেই যে ফ্লো, স এব যোগ উপায়, তাকেই যোগ বলে এবং সেটি উপায়, সেটি একমাত্র উপায়, তাকে যোগ বলা হচ্ছে। যে এই যে কন্টিনিউটি যখন থাকবে, এই চিন্তার যে ব্রেক থাকবে না, অন্য কোনো চিন্তা আসবে না, আর সেটাই হচ্ছে উপায়। যোগ, সেটাকে যোগ বলা হয়, তাকে সেটাই হচ্ছে উপায়, সেইভাবে সেই উপায়ের দ্বারাই তাকে পাওয়া যাবে। তারপরে বলছেন তেনা যুক্তেনা একাগ্রেণ, যে এই উপায়ের দ্বারা তার সঙ্গে যুক্ত হয়ে মন একাগ্র করে, যে পিন পয়েন্টেড করে মন অন্য কোনো দিকে, অন্য কোনো চিন্তা, অন্য কোনো বিষয়ে যাবে না, কনসেন্ট্রেটেড সেইভাবে করে তার এই চিন্তাতে, সেই ঈশ্বর স্মরণে সেই তাদের যুক্ত হয়ে, অতএব নান্য বিষয় গন্তম শীলম ইয়স্য, এবং সেই অবস্থায় তার অন্য কোনো বিষয়, যে ঈশ্বর চিন্তা, সেই যে চিন্তা ছাড়া অপর কোনো বিষয় তার মন যাবে না, দৌড়বে না। গন্তম শীলম ইয়স্য, যেটা তার জন্য সেটা ন্যাচারাল হয়ে গেছে, তার স্বভাবই নয় আর যাওয়া। অর্থাৎ কতটা প্র্যাকটিস করলে বলা হয় যে হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার, এটা বলা হয় ইংরেজিতে, হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার। হ্যাবিট মানে ওইটাই অভ্যাস করে করে যেটা আমাদের হ্যাবিট তৈরি হয়ে যায়, তো সেটা সেকেন্ড নেচার, মানে আমাদের প্রকৃতিগত হয়ে যায়। এখানে বলছেন যখন এমন অবস্থা দাঁড়াবে যে ন্যাচারালি শীলম ইয়াস্য, মানে যখন তার স্বভাবই ওরম হয়ে যাবে যে অন্য কোনো বিষয়ে মন যাবে না, ন্যাচারালি মনের গতি ওই দিকে থাকবে, জোর করে আর করতে হবে না। তখন মানে কত দূর সেটা অভ্যাস হলে এটা হতে পারে যে তার স্বভাবটি আর অন্য কোনো দিকে আর না যাবে, তখন তেন চেতসা, সেই মনের দ্বারা, যেমন যে সেই রকম যে মন দ্বারা, যে মনে এরকম একাগ্র হয়েছে, মন অন্য কোনো চিন্তা করবে না, যাবে না, তার দ্বারা সে দিব্যাং দ্যোতনাত্মকম পরমম পুরুষম, সেই যে দিব্য পুরুষ, দ্যোতনাত্ম মানে যার হচ্ছে যার মধ্যে প্রকাশ, অর্থাৎ যার লুমিনাস বেরাম বলতে পারি, যে অর্থাৎ যিনি সব প্রকাশ, যিনি, যেমন অন্য কিছুকে দেখতে গেলে সূর্যের আলো লাগে, কিন্তু সূর্যকে দেখতে গেলে কোনো আলো লাগে না, সূর্য নিজের আলোতেই সূর্যকে দেখতে পাই, তাই না? তো সেই রকমই হচ্ছে দ্যোতনাত্মক, হচ্ছে যিনি সব প্রকাশ, যে তাকে দেখতে আর তিনি স্বয়ং তিনি দেখা যায়, তাকে দেখার জন্য আর দ্বিতীয় কোনো ইনস্ট্রুমেন্টের সাহায্য লাগে না। জগতের সকল কিছুতে দেখতে গেলে আমাদের সূর্যের আলো বা লাইট বা আগুন, টর্চ ইত্যাদি আমাদের লাগে, যে কোনো জ্ঞানের ক্ষেত্রেই তাই। কিন্তু এখানে দিব্যম, ওই জন্য তিনি দিব্যতা তার স্বরূপ,
সেটা যে কমবে, ফুরিয়ে যাবে, বাড়বে কমবে, লাইট নিভিয়ে দেওয়ার মতো, সুইচ অন অফ করার মতো নয়। সেটি হচ্ছে তার স্বরূপ বলেই সেটি দ্যোতনাত্মকম, তিনি দিব্য প্রকাশ, তার প্রকাশেই তাকে জানা যায়। তিনি যখন প্রকাশিত, সেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে সেই রাতের বেলা সার্জেন্ট আলো নিয়ে ঘুরে, তার মুখ দেখা যায় না, সে অন্যের মুখ দেখতে পায়, তাকে বলতে হয় যে এই আলোটি তোমার দিকে ফেরাও, তোমার মুখ দেখি। তো সেটি বলছেন তার কাছেই সেই যেন সেই আলোর যে সোর্স রয়েছেন, সে দিব্যম দ্যোতনাত্মক পরমম পুরুষম, এই যে পরম পুরুষ পরমেশ্বর পরমাত্মক ঈশ্বরকে, পরমেশ্বরম অনুচিন্তয়ন, তাকে অনুচিন্তন নিরন্তর, যেটা আগে বলেছিলাম, নিরন্তর তাকে চিন্তা করতে করতে একাগ্র মনের দ্বারা, সমজাতীয় অভ্যাসের দ্বারা এরকম তৈরি করে যখন হবে, ন্যাচারালি যখন সেটা স্পন্টেনিয়াস ন্যাচারাল যখন হয়ে যাবে, তখন কোনো উইল ফোর্স করে যেটা করতে হবে না, জোর করে করতে হবে না, সেই অবস্থায় তখনই হে পার্থ তামেব ইয়াতি, তখনই সেই সাধক ঈশ্বরকে প্রাপ্ত করে, বা আত্মপ্রাপ্তি বা ঈশ্বর প্রাপ্তি, ব্রহ্ম সাক্ষাৎকার যে শব্দ বলি না কেন, তখন তাকে পান। তো এটি বলছেন তাহলে অভ্যাস, যেটা অভ্যাসের কথা আগেও এসছে, তো এটি মনে করাচ্ছেন যে অভ্যাসই হচ্ছে একমাত্র আমাদের হাতে, ওটাই উপায়, ওটাই আমাদের হাতে ওয়েপন, অস্ত্র আছে। মা অনুস্মরণ যুদ্ধে চাও, আমাদের অনুস্মরণে বারবার একবার ভুলে গেল করিলে, তুই না পারিলে করো শতবার, সেটা বারবার চেষ্টা করতে হবে। ওই যেমন টু আর ইজ হিউম্যান, ভুল হলেও আমাদের চেষ্টা করতে, বাচ্চা পড়ে যায় আবার উঠে দাঁড়ায় করতে করতে তবে সে হাঁটতে শেখে। আর যুদ্ধ চাও, নিজের যে স্বধর্ম যার যেটি আছে, স্বধর্ম মানে পরেও আসবেন যে সত্যগুণ সঞ্জাত যে কর্ম, যেটি রজ এবং তম বাদ দিয়ে যেটা সত্যগুণের দ্বারা যে উদ্ভূত যে কর্ম, সেটি পরে বিস্তারে তার অর্থ অনেক কিছু আসবে। তো সেটি হচ্ছে স্বধর্ম, সত্যগুণ সঞ্জাত কর্ম। এরপরে তিনি আসবেন এই 9 এবং 10 দুটি শ্লোকে আসবেন তিনি। 9-তে এটি, পরে আমরা এখানে আলাদা করে আসছি। তাতে এই যে পরমেশ্বর যে পরম পুরুষের কথা বললেন, যে তাকে তিনি স্পষ্ট করে দেখাবেন, বোঝাবেন, যে তার সম্বন্ধে আরো কিছু জানাবেন। বলছেন যে পুনরপি, আবার কি, যে বারবার অনুচিন্তনীয়ম, বারবার তাকে চিন্তা করতে করতে, যার চিন্তা করে সেই পুরুষকে, সেই পরম পুরুষ ঈশ্বরের পুরুষম বিশিনষ্টি, মানে অর্থাৎ তার যে বিশেষতা কি, তিনি কেমন, অর্থাৎ কাউকে জানতে হলে বা কাকে পেতে হলে, তাকে চিনতে হলে, জানতে হলে, তার সম্বন্ধে একটা কিছু জ্ঞান তার আগে চাই, পরোক্ষ জ্ঞানও আগে চাই, তারপরে অপরোক্ষ জ্ঞান হবে। তো এই জন্য তার সম্বন্ধে এখানে জানাচ্ছেন, যে জানলে তখন সেই কথা আছে না, সে না জেনে তার কর্ণে শুনে মন গিয়ে তাই লিপ্ত হলো, যে এখনো না দেখেছি কিন্তু তার কানে তার শোনা হয়েছে, তার সম্বন্ধে কিছু অল্প কিছু শোনা হয়েছে, ইনডিরেক্ট কিছু জেনেছি তার সম্বন্ধে, তখন তার প্রতি আরো টান যাচ্ছে তাকে স্পষ্ট পুরো জানার জন্য। সেই জন্য বিশ্বনষ্টি তার যে বিশেষতা, তার স্পেশালিটি কি, বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স কি, এখানে এই শ্লোকে কবিং ইত্যাদি দ্বাভ্যাম, এই দুটি শ্লোকে 9 নম্বর এবং 10 নম্বর দুটি শ্লোকে এই পরম পুরুষের সম্বন্ধে তিনি বলবেন। যাকে জানতে হবে তার সম্বন্ধে দেখতে, সাক্ষাৎকার করতে হবে, তার সম্বন্ধে আগে কিছুটা ধারণা থাকলে আমাদের সেটা সুবিধা অভ্যাসে নিরন্তর করার জন্য। সেই জন্য বলবেন পরম দিব্য পুরুষকে স্বরূপকে বর্ণন, সেই পুরুষের স্বরূপের বর্ণন করবেন, আর উসকে চিন্তন কি বিধি, এবং তারপরে শ্লোকে তাকে চিন্তন কি করে করবে। আগেরটা শুধু অভ্যাস বললেন, অভ্যাস বারংবার করতে হবে, কিভাবে সে অভ্যাসটা করতে হবে সেটাও তিনি স্পষ্ট আসবে, সেটা পরের শ্লোকে। আগে 9 নম্বরটা পড়ি। বলছেন যে কবিং পুরাণ মনুষাশিতারম মনোরণীয়াংস মনুস্মরেদ্যঃ सर्वस्य धातारमचिन्त्य रूपः आदित्यवर्णं तमसः परस्तात्। এই শ্লোকটিতে যেমন আমরা দেখছি যে অনুষ্টুপ ছন্দ, যে গীতার অনেক শ্লোকগুলি আছে, এই শ্লোকটিতে অনুষ্টুপ ছন্দ নেই। গীতার কোনো কোনো জায়গায় ইন্দ্র বজ্র ইত্যাদি শ্লোক আছে, অন্য ছন্দে আছে। এই শ্লোকটি সেই রকমই, যে অপর একটু অন্যরকম ছন্দে রয়েছে, ওই জন্য এটা পাঠটা একটু ভিন্ন হয়। কবিং পুরাণ মনুষাশিতারম অনরণীয়াংস মনুস্মরেদ্যঃ सर्वस्य धातारमचिन्त्य रूपः आदित्यवर्णं तमसः परस्तात्। কি বলছেন এখানে, যে কবিম পুরাণম অনুশাসিতা
शासितारम अणोः अणियांसम अनुस्मरेत यह सर्वस्य धातारम अचिन्त्य रूपम आदित्य वर्णम तमसः परस्तात्। এক একটি অর্থে আসি। বলছেন যে ইহ, এই পুরুষ, এই যে পরমেশ্বর পরমাত্মা, তিনি কবিম, কবি অর্থ আসবে। কবি বলতে সাধারণ আমরা বাংলায় পোয়েট এই অর্থে বুঝি, কিন্তু এখানে কবি অর্থ হচ্ছেন যে তিনি সর্বজ্ঞ, সেই অর্থে। এখানে পোয়েট কিন্তু অর্থ নেই, এখানে সর্বজ্ঞ, এটি হচ্ছে অর্থ, সংস্কৃত অর্থ এখানে। পুরাণম, পুরাণ মানে হচ্ছে এখানে যেগুলো অর্থ বিস্তারে আসবেন এই টিকাতে, অনাদি। অনুশাসিত আরম, যে যিনি সবকে নিয়ন্তা, সকলের শাসক, সকলের প্রভু। এটি নিচেতে আরো কিছু পয়েন্ট দেওয়া আছে তার বিষয়ে, দেখে নিচ্ছি। तो बोलते हैं अंतर्यामी रूप से सब प्राणियों के शुभ और अशुभ कर्म के अनुसार शासन करने वाला। ঈশ্বর কর্মফলদাতা রূপে, যে সকল অন্তর্যামী রূপে সকলের হৃদয় থেকে তিনি সব প্রাণীর তার যে শুভ কর্ম অনুযায়ী, তার অশুভ কর্ম অনুযায়ী সেই রকম তাকে শাসন করছেন, তাকে পাপ বা পুণ্য ফল দিয়ে তাকে সেইভাবে, তাকে বাচ্চা মাকে যেমন মা যেমন শাসন করেন, যে বকলে ঝোকলে শাসন করলেও তার মধ্যে ভালোবাসাই থাকে, তার উন্নতির জন্য, তার ঠিক করার জন্য। আবার ভালো কিছু করলে তাকে প্রশংসা করে, তাকে উৎসাহ দেন, তো দুটো থেকেই করে। তো সেই রকমই বলছেন এখানে, ঈশ্বরও এইভাবে শাসন করে, তার ভালো মন্দ যেমন কর্ম করে তাকে শুধরানোর, আরো ভালো, তাকে উন্নতির জন্য, ধর্ম অর্থ কাম মোক্ষ এই পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাকে সাহায্য করে। আবার ফিরে আসি আমরা, বলছি অনুশাসিতারম পড়লাম, সকলের নিয়ন্তা, প্রভু, শাসক। অনহ অণিয়াংসম, বলছেন যে সূক্ষ্ম থেকেও, ছোট থেকেও, ভি অতি সূক্ষ্ম, ছোট থেকে অত্যন্ত ছোট, অর্থাৎ যে সকলের তিনি পারে, সকলের বোধগম্যতার পারে, তাকে যেন কোনো কিছুতে মাপদণ্ড তাকে ধরা, দেখা, ছোঁয়া যায় না, সেই জন্য এখন সূক্ষ্ম থেকেও সূক্ষ্ম বলছেন। সর্বস্ব, সকলের, ধাতারম, সকলকে শুধু শাসন করছেন তাই নয়, তিনি সকলকে ধারণ পোষণও করছেন। মা যেমন সন্তানকে বকুনিও দেন, আবার তাকে খাওয়ান, তার জন্য রান্না করেন, তাকে দেখভাল করেন, ঘুম পাড়িয়ে দেন, তাকে সব করেন তাকে, তো সেই রকম ধারণ পোষণও তিনি করছেন, শুধু শাসন নয়, সবকিছু তিনি দেখাশোনা করছেন। এবং আর কি, কেমন তিনি, না তিনি অচিন্ত্য রূপম, সেখানেই বলছেন যে তিনি তার অচিন্ত্য স্বরূপ, তাকে কোনো আমাদের জগতের, আমাদের মাপদণ্ড, মাপকাঠি দ্বারা তাকে বিচার করে তাকে জানা, বোঝা যায় না। তিনি এই আমাদের এই যে চিন্তার দ্বারা, যে আমাদের সেই ওই যেমন সেই আছে যে একটা পিঁপড়ে একটা চিনির দানা নিয়ে এলো, এরপর ভাবছে পুরো চিনির পাহাড়টাকে নিয়ে যাবে, সেই রকম যেমন হচ্ছে। তো আমাদের সেই মন বুদ্ধি তিনি পারে, যে সেই 100 ঘটি থেকে 10 দুধ ধরে, সেই রকম আমাদের মন বুদ্ধি সীমিত, তার দ্বারা তাকে অসীম, তাকে ধরা ছোঁয়া যায় না, সেই জন্য অচিন্ত্য রূপম বলছেন। আর তিনি কেমন, আদিত্য বর্ণম, এখানে উদাহরণ দিচ্ছেন যে সূর্যের মতো নিত্য চেতন প্রকাশ স্বরূপ। ও সেই উদাহরণ যেটা দেওয়া হলো না, যে আমরা অন্য কিছু দেখতে গেলে সূর্যের আলো লাগে, কিন্তু সূর্যকে দেখতে গেলে অন্য কিছুর আলো লাগে না, সূর্যের আলোতেই সূর্যকে দেখি। তো সেই রকম সেই জন্য আদিত্য অর্থাৎ সূর্যের উদাহরণটা আসছে। সূর্যকে যেমন তার নিজের আলোতে তাকে দেখা যায়, দ্বিতীয় কোনো প্রকাশ লাগে না, সেরকম ভাবে তিনি সূর্যের মধ্যে তিনি নিত্য চেতন প্রকাশ স্বরূপ, যে তাকে অপরকে প্রকাশিত করতে পারে না, তিনি সব প্রকাশ, তিনি নিজেই নিজেকে প্রকাশ করে, তার আর কোনো দ্বিতীয় কোনো প্রকাশক তার জন্য কেউ নেই। সেই সার্জেন্টের, আমি যেটা আগে পড়লাম, সার্জেন্টের সেই গল্পের মতো। যাই হোক, তো তমসা অর্থাৎ অন্ধকার থেকে, মানে অবিদ্যা থেকে, আমাদের শাস্ত্রে সেই বলা হয়েছে তমসমা জ্যোতির্গময়, অন্ধকার থেকে আলোয় নিয়ে যাওয়া। অন্ধকার অর্থ এখানে অজ্ঞান, অবিদ্যা, সেখান থেকে পরস্তাৎ, অবিদ্যা থেকে অতি পরে শুদ্ধ সচ্চিদানন্দ ঘন পরমেশ্বর, পরস্তাৎ তার যে পারে, যে তম থেকে জ্যোতির্ময় স্বরূপ, সেখানে অনুস্মরেত, তার স্মরণ করে। তো এটি এই শ্লোকটিতে তাহলে পরমেশ্বর সম্বন্ধে অনেক কিছু বলা হলো, যাতে আমাদের সেই ধারণাটি সেটি আমাদের মধ্যে আসে। তো সেটা আমরা আগে আসবে, সেটা আবার দেখবো। তাহলে 9 নম্বরে বলছেন যে পুনরপি, পুনরপি মানে বারবার,
অনুচিন্তনীয়, যে বারবার সেই ঈশ্বরের কাছে চিন্তা করা, যে আগে অভ্যাসের কথা যে বলা হলো, অভ্যাস যোগ, বারবার রিপিটেশন প্র্যাকটিস করে করে সেই পুরুষম বিশিনষ্টি, সেই যে পুরুষ পরমেশ্বর ঈশ্বরের বিশিনষ্টি মানে তার যে সেই বিশেষতা, তার যে বৈশিষ্ট্যতা, যে ক্যারেক্টারিস্টিক্স, সেটি তার সম্বন্ধে তার যে স্বরূপ, সেটি কবিম ইত্যাদি ইতি দ্বাভ্যাম ইত্যাদি কবিম দিয়ে শুরু করে 9 নম্বর শ্লোক, এই দুটি শ্লোকে, দ্বাভ্যাম মানে দুটি, 9 নম্বর এবং 10 নম্বর শ্লোকে সেটি বলছেন। তো বলছেন কবিং পুরাণম অনুশাসিতারম অনরণীয়াং অনরণীয়াং স अनुस्मरेत् यः सर्वस्य धातारम् अचिन्त्य रूपम् आदित्यवर्णम् तमसः परस्तात्। বলছেন এখানে কবিম, কবি অর্থ এখানে দিচ্ছেন, কবি মানে আমরা আগে বলেছি সেটা আমরা বাংলা অর্থে যে পোয়েট, যে কবিতা লেখেন সেই অর্থ নয়। কবি মানে এখানে সর্বজ্ঞ, অর্থাৎ ঈশ্বরের এটি তার ক্ষেত্রে বোঝানো হচ্ছে এখানে, যিনি সর্বজ্ঞ। তাকে তার আর একটা অর্থ এখানে বলছেন সর্বজ্ঞ সর্ববিদ্যা নির্মাজে, সর্ববিদ্যা নির্মাতা, তিনি সকল যে বিদ্যা জগতে, যেমন নটরাজের রূপ কল্পনা করা হয় যে তিনি তার থেকে তিনি সকল কিছু জগতে তিনি সৃষ্টি করছেন, জগতে ডমরু, তার নাচের সঙ্গে ডমরুর ধ্বনিতে, এবং সমগ্র জগতে সবকিছু সৃষ্টি করছেন এবং সকল বিদ্যাও উৎস তার থেকে। তো সেখানে বলছেন যে তিনি সর্বজ্ঞ এবং সমস্ত বিদ্যা জগতে পড়া অপরা সকল বিদ্যার তিনি নির্মাতা, তিনি যেন তিনি দিচ্ছেন, দান করছেন, উদ্ভব করছেন। আর পুরাণম, পুরাণ অর্থাৎ এখানে হচ্ছে অনাদি সিদ্ধম, তিনি অনাদি, তার কোনো বিগিনিং নেই, তার কোনো শুরু নেই, এটি অনাদি, অর্থাৎ তাকে লিমিট করা যায় না। জগতে সবকিছু এক জায়গায় শুরু হয়, এক জায়গায় ফুরিয়ে যায়। আমরা অন্যদিন আগের জায়গায় পড়েছি ষড় বিকার, ষড়টা চেঞ্জ হয় জগতে সবকিছুর মধ্যে। জায়তে অস্তি পরিবর্ধতে বিপরিণামতে অপক্ষীয়তে নশ্যতি, জন্ম হয়, অস্তিত্ব আসে, বৃদ্ধি প্রাপ্ত হয়, তারপর পরিণাম তার প্রাপ্ত হয়, যেমন সেই ব্যাঙাচি থেকে ব্যাং বা শুঁয়োপোকা থেকে প্রজাপতি, তারপর অপক্ষীয়তে ক্ষয়প্রাপ্ত হয়, শেষে নশ্বতি ফুরিয়ে যায়। যারই শুরু হয় সে শেষ হয়, কিন্তু এখানে ঈশ্বরের ক্ষেত্রে এখানে বলছেন পরমাত্মা তার হচ্ছে তার শুরু হয় না, ওই জন্য অনাদি বলছে, তার কোনো শুরু নেই মানে তার শেষও নেই, সেই জন্য পুরাণ অসিদ্ধ সিদ্ধম, তিনি সেই রকম। আর অনুশাসিতারম, তার অর্থ বলছেন যে নিয়ন্তারম, যিনি সকলের নিয়ন্তা, যেটা আগে বললেন সকলের প্রভু, সকলের শাসক। আর অনহ, অড অর্থাৎ সূক্ষ্মাৎ অপি অনিয়াংসম, অতি সূক্ষ্মম, বলছেন যে অনয়ং, যেটা অর্থ এখন বলা হচ্ছে অনিয়াংসম, বলছেন অত্যন্ত সূক্ষ্ম, সূক্ষ্ম থেকেও অপি, তার থেকেও অপি, তার থেকেও বেশি অতি সূক্ষ্ম, মানে ক্ষুদ্র, যত ক্ষুদ্র আমরা চিন্তা করতে পারি, আমরা কল্পনায় আনতে পারি, বিচারে আনতে পারি, বিজ্ঞান ভাবতে পারে, তার থেকে অতি সূক্ষ্ম। অর্থাৎ আমাদের কোনো ইন্দ্রিয় দ্বারা, আমাদের কোনো ইনস্ট্রুমেন্ট, আমাদের তথাকথিত জগতের যেসব যত ইনস্ট্রুমেন্ট আমরা ভাবি, ইলেকট্রন মাইক্রোস্কোপ ভাবি, দূরে টেলিস্কোপ, যা কিছু আমরা ভাবি, কেন কোনো কিছুর দ্বারাই, আমাদের ইন্দ্রিয় দ্বারা নয়, এবং কোনো কিছু বাইরের যারা ইনস্ট্রুমেন্ট আমরা তৈরি করব, কোনো কিছুর দ্বারাই, কিন্তু তার থেকে অতি সূক্ষ্ম, সকল কিছুর পারে তিনি। একটা উদাহরণ দিচ্ছেন যে কিসের, যেমন আকাশ কাল দিগ্ভ্য অপি অতি সূক্ষ্মতরম, যেমন আকাশে পঞ্চভূতের মধ্যে যেমন আকাশ, যেমন কাল, তারপরে এছাড়া যেমন কাল, তারপর যেমন দিশা, এই সকলের থেকেও অতি সূক্ষ্ম। পঞ্চভূতের মধ্যে একটা উদাহরণ আকাশ নিলেন, আর দিশা মানে দিক, 10 দিক। আর কাল যেমন আমাদের, যে কালের আমাদের জন্য অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু বলছেন, এই কোনো কিছু মাপদণ্ডের মধ্যেই তাকে নেওয়া যায় না। স্থান কাল পাত্র কোনো মাপদণ্ডের মধ্যে তাকে আমরা নিতে পারবো না। সেটি স্থানের মধ্যে তিনি বলছেন দিশা, দিক বললেন, আর স্থান কাল, কালের মধ্যে তিনি কাল বলে দিলেন, আর পাত্র অর্থাৎ এখানে পঞ্চভূতের বিকার হিসেবে আকাশের উদাহরণ দিলেন। তো এই সবকিছুরই যে স্থান কাল পাত্র, যা বা টাইম স্পেস কজেশন, যেটা বিজ্ঞানের ভাষায় যেটাকে বলে রিলেটিভিটির প্রসঙ্গ, যেটাতে বেদান্ত বায়াম বলা হয়, সবকিছু চাইতেও তিনি সকল কিছুর পারে, সেটাই তিনি বলে দিচ্ছেন অতি সূক্ষ্মতর। এবং এইটা আজকের বিজ্ঞানও সেটা করবোরেটও করছেন, বর্তমানে যে লেটেস্ট যে সায়েন্স, তাদের যতদূর তারা পৌঁছতে পারছেন এখনো পর্যন্ত, তারা এটির সঙ্গে করবোরেট করছেন, এই তত্ত্বের সঙ্গে। এই বিষয়ে নানা সায়েন্টিস্টদের নানা কিছু, অনেকেই এই বিষয়ে চিন্তা ভাবনা, তাদের বইপত্র, অনেক রিসার্চ আছে,
তারা যেটুকু এটি তারা অনুভব করতে পারছেন তারা এটার সঙ্গে তারা একমত, যেটা এখানে বলা হচ্ছে। এরপরে বলছেন সর্বস্ব ধাতারম। বলছেন ধাতারম কি অর্থ, মানে তিনি পোষক, সকলকে পোষণ করেন, অর্থাৎ দেখাশোনা তিনি করেন সকলকে, সকল জগতের সকল জীবজন্তু, জীব সকল প্রাণীদের সকলকে তিনি তিনি ওই মায়ের মতো তিনি তাদের ধারণ পোষণ তাদের করেন। আর অপরিমিত মহিমাত্বাৎ, মহিমত্বাৎ, তার যে মহিমা সেটা অপরিমিত, সেটা কোনো তার কোনো পরিমিতি, সেটা কোনো তাতে তাতে কোনো বাধাপ্রাপ্ত বা সীমিত বা লিমিটেড করা যায় না, তার কোনো লিমিটলেস, সেই রকম তার মহিমা। এবং সেই জন্য তিনি অচিন্ত্য রূপম, তিনি অচিন্ত্য, তিনি চিন্তার থেকে বাইরে। কিন্তু কোন চিন্তার বাইরে? ঠাকুর বলছেন তিনি অশুদ্ধ মনের দ্বারা তাকে পাওয়া যায় না, শুদ্ধ মনে তিনি গোচর। সেটাই এখানে বলছেন যে অচিন্ত্য রূপম অর্থ মলি মলিমসয় মন বুদ্ধের অগোচরম, অর্থাৎ যে মলিন মন, যে অশুদ্ধ মন, যেটি মলিনতা যুক্ত যেটি মন, যেমন কাঁচেতে যদি ওই নোংরা ধুলো থাকে তাহলে নিজের প্রতিবিম্ব দেখা যায় না, কাঁচটা পরিষ্কার করে মুছে নিলে নিজের প্রতিবিম্ব দেখা যায়। তাই জন্য বলছেন যে যেখানে অশুদ্ধ যেটা মন, মলিন যেটা মন, সেই মনের দ্বারা অগোচর, তাদের সেই মন বুদ্ধি দ্বারা দেখা যায় না, অর্থাৎ শুদ্ধ মন বুদ্ধির দ্বারা তিনি অগোচর, সেটা শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা এক। আর কি বলছেন তিনি আদিত্যবৎ, আদিত্য সূর্যের মতো, কিরকম? স্ব পর প্রকাশাত্মক বর্ণ, বলছেন যেমন সূর্য যেমন যে আপনি এবং দুসরোকে প্রকাশিত করনা, जिसके वर्ण, অর্থাৎ সূর্য কি করে? নিজেকে প্রকাশ করে, সূর্যের আলোতে সূর্যকে দেখি, আবার সূর্যের আলোতে অন্য কিছু করে দেখি, পৃথিবীকে দেখি, চাঁদকে দেখি, আমরা সকলে একে অপরকে দেখি। সেই রকম হচ্ছে এখানে আদিত্যবাদ, সূর্যের মতোই তিনি পরমাত্মা, নিজেকে এবং অপরকে প্রকাশ করেন। সেই যে সার্জেন্টের আলোর দ্বারা তিনি চাইলে তার নিজের মুখও দেখতে পাবেন, আবার অপর মুখও তিনি দেখাতে পারবেন। তো সেই জন্য স্ব এবং পর প্রকাশাত্মক, নিজে অপরকে প্রকাশ করে। বর্ণ, বর্ণ এটাই যারা স্বরূপ, সূর্য যেমন আলো তেমনি এটি যার স্বরূপ, ইয়স যার এরকম, তং তিনি, তিনি কিরকম না, তমস অর্থাৎ অন্ধকারের কথা, সে অন্ধকারটা এখানে বলা হচ্ছে। অন্ধকার অর্থ এখানেও শুধু সাধারণ যে তামস জ্যোতির্গময়, এখানে তম অর্থাৎ এখানে একটা বেদান্তের একটা উপনিষদ থেকে এখানে মন্ত্র বলা হচ্ছে। তম অর্থাৎ এখানে প্রকৃতি, শুধুমাত্র ডার্কনেস, শুধুমাত্র অন্ধকার নয়, তম অর্থাৎ প্রকৃতি, তমসা প্রকৃতি অর্থাৎ প্রকৃতি, অর্থাৎ তম অর্থাৎ প্রকৃতি, প্রকৃতি যে সেটাই তিনি এরপরে এটি মন্ত্র দিয়ে বলবেন। সেটি পরস্তাৎ অর্থাৎ তিনি তম অর্থাৎ প্রকৃতি থেকে তারও পারে, তিনি বর্তমানম, তিনি অত্যন্ত পারে, তিনি বর্তমান, তিনি এই তাদের ধরাছোঁয়া সকলের পারে, নেচারের প্রকৃতি ধরাছোঁয়ার পারে, অর্থাৎ তিনি ইমানেন্ট নয়, তিনি ট্রান্সেন্ডেন্ট, অর্থাৎ তিনি ইমানেন্ট তো বটেই, কিন্তু তিনি তার পারেও আছেন। যেমন মাকড়সা তার জাল তৈরি করে, সেই মাকড়সা থেকে জাল উৎপন্ন হয়, সে জালে থাকে, আবার সেখানে জাল গুটিয়েও নেয়, অর্থাৎ সে জালের দ্বারা বদ্ধ হয় না, সেই জালে অন্যরকম বদ্ধ হয়, কিন্তু সে বদ্ধ হয় না। সাপের মুখে বিষ থাকে, তাতে তাকে কামড়ায়, তার ক্ষতি হয় না, অন্য লোককে কামড়ালে তার সে ক্ষতি হয়। তো সেই রকম বলছেন তিনি তম অর্থাৎ প্রকৃতি, তিনি পারে, বর্তমান, সদা বর্তমান, তিনি শুধু ইমানেন্ট নয়, তিনি ট্রান্সেন্ডেন্ট। সেটি একটি শ্বেতাশ্বেতারা উপনিষদ থেকে একটি মন্ত্র বলছেন, আর যজুর্বেদের ওখানে আছে এটি। বেদাহমেতম পুরুষম মহান্তম আদিত্য বর্ণম তমস পরস্তাৎ, এই মন্ত্রটি বলা হচ্ছে। বেদাহমেতম পুরুষম মহান্তম আদিত্য বর্ণম तमस परस्ताप, বলছেন যে मैं उस आदित्य स्वरूप अंधकार से अत्यंत पर महान पुरुष को जानता हूं। বলছেন যে আমি সেই আদিত্য স্বরূপ, যে আদিত্য বর্ণ এখানে বলা হচ্ছে, আদিত্য বর্ণ, সেই আদিত্য বর্ণের পুরুষকে, যিনি অন্ধকারময় প্রকৃতির, সেখানে তার টিকায় ভাষ্যে অর্থে বলা আছে, আমার অর্থাৎ যে প্রকৃতির যে পারে যিনি রয়েছেন, সেই পুরুষকে সেখানে বলছেন যে সেখানে যিনি আমি জানি বলে, যিনি তাকে অনুভব করছেন, উপলব্ধি করছেন, সাক্ষাৎ করছেন, তিনি বলছেন এটি শ্রুতে হে, এটি শ্রুতিতে এরকম বলা আছে। তো সেটি তিনি বললেন। তাহলে এই শ্লোকটিতে এইটুকু দিয়ে তাকে জানানো হলো তার যে স্বরূপকে। এরপর 10 নম্বর পরের শ্লোকে, দুটো শ্লোকে বলেছিলেন বলবেন, পরের শ্লোকে সেই বিষয়টি বলছেন তাকে, তাহলে ওই যে জানার জন্য, তার যে এমন স্বরূপ জানার জন্য কি প্রক্রিয়া, দুটি শ্লোক মিলিয়ে তিনি বলছেন 10 নম্বর শ্লোকে সেটি বলবেন।
কি করে তাকে জানাবে, যেটি আগে আগে বলেছিলেন আগে 8 নম্বর শ্লোকে, যে অভ্যাসের দ্বারা এই পুরুষকে পাওয়া যায় যাবে। কিসের অভ্যাস, অভ্যাসটা কি করে করব, সে প্রক্রিয়াটা এতে বলবেন। এটা খুব ইম্পর্টেন্ট, এই বিষয়টা থাকবে এখানে, এই প্রক্রিয়ার বিষয়টি বলবেন এখানে। যে এটাও বলেছি যে যেমন আমরা অনুষ্ঠুপ ছন্দে নয়, এটা যেমন ইন্দ্র বজ্রা, উপেন্দ্র বজ্র ইত্যাদি বিভিন্ন ছন্দ আছে, এটা সেই রকম। প্রয়াণ কালে মনসা চলেন ভক্ত্যা যুক্ত যোগ বলেন চৈব ধ্রুবর মধ্যে প্রাণমাবেশ্য সম্যক সতং পরং পুরুষমুপৈতি দিব্যম। কি বললেন না, প্রয়াণ কালে मनसा अचलेन भक्त्या युक्तः योग बलेन च एव भ्रुवः मध्ये प्राणम आवेश्य सम्यक सह तम परम पुरुषम उपैति दिव्यम। কি অর্থ আসছেন, বলছেন সহ তিনি, তিনি মানে কে, যে সেই ভক্তিয়া যুক্ত, অর্থাৎ ভক্তিতে যুক্ত যে ব্যক্তি, যে সাধক, তিনি প্রয়াণ কালে, যেটা আগের অধ্যায়ের শুরুতে প্রশ্নের উত্তর বলেছিলেন, প্রয়াণ কালে তাকে কি করে পাবেন সেটি বিস্তার করছেন। প্রয়াণ কালে শরীর সময়ও অন্তকালে যদি যোগ বলে না, এই যোগ বলের দ্বারা, যোগ কি আগে বলেছিলেন যা সে অভ্যাসী উপায়, সেটি যোগ, যে বার নিরন্তর সেই স্বজাতীয় প্রত্যয় প্রবাহ, আগে আমরা পড়লাম আগের শ্লোকে, যে কন্টিনিউটি, সে রিপিটেশন, সেই হ্যাবিট ফরমেশন, সেটির সাহায্যে, সেই যোগ বলে, সেই যোগরূপ বলের, সেই যোগরূপ পাওয়ার, সেই তার ফোর্সের সাহায্যে, শক্তির সাহায্যে, ভ্রুবহ, ভ্রুব মানে দুই ভ্রুর মাঝখানে, মধ্যে মধ্যে প্রাণম, প্রাণকে আমরা পঞ্চপ্রাণের ক্ষেত্রে আগে পড়েছি, যে এই প্রাণবায়ু যে প্রাণায়াম যেটি, তাকে আমরা সে দ্বারা আমরা শ্বাস প্রশ্বাস বা আমরা যেমন আমরা নিই সেটা আমরা চিন্তা করি। যেমন প্রাণায়ামের ক্ষেত্রে যেমন ওই কুম্ভক, আর তারপর তার আগে পূরক রেচক ইত্যাদি আছে। তো এখানে সে বলছে যে প্রাণকে সম্যক মানে ভালোভাবে তাকে ওর মধ্যে আবেশ্য মানে স্থাপিত করে, সেখানে স্থাপন করে, চ আর কি, অচলে না মানে কোনো চলমান না হয়, নিশ্চল হয়, স্থির হয়, মনসা মনের দ্বারা, যে স্মরণ, তাকে স্মরণ, ঈশ্বরকে, এই পরমেশ্বর পুরুষ যার কথা বললেন আগের শ্লোকে কবি রূপে, তাকে স্মরণ করতে করতে, চিন্তা করতে করতে, তম তিনি, সে দিব্য মানে সেই সাধক, দিব্যম দিব্যরূপ, পরম পুরুষম সেই দিব্য পরম যে পুরুষ যার কথা বললেন, তাকে হি এব উপৈতি, তাকেই প্রাপ্ত হন। তাহলে এই শ্লোকে প্রক্রিয়াটা একটু বললেন, পরম পুরুষের স্বরূপ বললেন আগের শ্লোকে, তারপরে এখানে প্রক্রিয়াটা, যে অভ্যাসটা কি করে করবো সেটি বলছেন। শরীর যাবার সময় তো দুই ভ্রুর মাঝে, সেখানে মন নিশ্চল ভাবে, সেখানে যদি প্রাণকে সংযমিত করে, সেখানে যদি তাকে চিন্তা করতে পারি, তাহলে তাকে প্রাপ্ত হওয়া যায়। এটির ব্যাখ্যায় আসবেন, এটি খুব ইম্পর্টেন্ট, এই বিষয়টি আসছে, এরপরেও আসবে। প্রয়াণ কালে মনসা চলেন ভক্তিয়া যুক্ত যোগ বলেন চৈব ধ্রুবর মধ্যে প্রাণম আবেশ্য সম্যক সতং পরং পুরুষম উপৈতি দিব্যম। শ্রীধর স্বামী তার সুবোধিনী টিকায় বলছেন, প্রপঞ্চ প্রকৃতি ভিত্ত্বা, কি বলছেন, স যে তিনি, সেই যে সাধক, প্রপঞ্চ প্রকৃতি ভিত্ত্বা, অর্থাৎ প্রপঞ্চ অর্থাৎ এই সমগ্র জগৎ প্রপঞ্চ আমরা বলি না, যা সংসার, তো সেটাই বলছেন প্রপঞ্চ প্রকৃতি ভিত্ত্বা, যে এই প্রপঞ্চ সমগ্র এই প্রকৃতির তাকে ভিত্ত্বা মানে যেন ভেদ করে, তাকে পার করে, তার যেহেতু তিনি এটার পারে আছেন, ট্রান্সেন্ডেন্টাল, যেন সে সমগ্র প্রকৃতি এটার পারে, তাকে গিয়ে এর মধ্যে আটকে থাকলে হবে না, সেরকম তীব্র বৈরাগ্য সেরকম চাই, যে এটার পারে আমি এই ভোগ বস্তু কিছু চাই না ইহকাল পরকালে, সেইভাবে সেই বোধে ভিত্ত্বা তাকে ভেদ করে দিয়ে, যেমন সে অন্য জায়গায় আছে, যেমন সে সিংহের মতো, যেমন সেই সিংহ জাল ছিঁড়ে যেমন বেরিয়ে আসে, সেই রকম ভাবে, সেই রকম ফোর্স, সেই রকম তেজ, সেরকম ভ্যালার, সেরকম ভিগরের সঙ্গে সেই রকম ভাবে করতে হবে, সেই শ্রদ্ধার সঙ্গে।
ইহা তিষ্ঠতি, যিনি এইভাবে স্থিত থাকতে পারেন যে আমি প্রপঞ্চ ভেদ করে, অর্থাৎ সমগ্র এই জগতের মধ্যে আমার কোনো কিছু, আমার এই সুখ ভোগ কিছু চাই না এই ইহ জগতে পর জগতে, এবং ভূতম এইরকম পুরুষম, তখন সেইভাবে সেই যে পুরুষকে, যে ঈশ্বরকে অন্তকালে শরীর যাবার সময়ও ভক্তি যুক্ত, ভক্তিতে যুক্ত হয়ে, ভক্তির দ্বারা যুক্ত হয়ে সেটা নিশ্চলে না, অচল ভাবে, কোনোভাবে তার মন ওইখানে ওই অতি স্থির থাকবে। কিভাবে স্থির থাকবে সেটাই বলছেন যে ইয়ে অনুস্মরেত, যাকে না না নিশ্চলে না মানে বিক্ষেপে রহিতে না, নিশ্চলে মানে কোনো বিক্ষেপ থাকবে না, তার মন অন্য কোনো দিকে দৌড়বে না, একমাত্র সেই তার, যেমন সেই অর্জুন যখন সেই পাখিকে যে বলছেন, তখন সেই দ্রোণ জিজ্ঞেস করছেন যে কি দেখছো, অন্য সবাই বলছেন গাছ পাতা আকাশ সব দেখছি, আর তার সঙ্গে পাখিও দেখছি, তো ইনি বলছেন না, সে এক পাখির চোখ শুধু দেখছে আর কিছু নয়। এটাই হচ্ছে বিক্ষেপ রহিত নিশ্চল ভাবে মন ওই রকম কনসেন্ট্রেটেড থাকবে, একাগ্র হয়ে থাকবে মনসা, সেরকম মনের দ্বারা এই যে অনুস্মরেত, যে অনুস্মরণ যেরকম চিন্তন করেন কিভাবে, তা বলছে মনের মনে নিশ্চল্য হেতু, যে কিভাবে মন এরম নিশ্চল থাকতে পারে, যে প্রক্রিয়াটা কি, তার মন তো এদিক ওদিক 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 বলছেন যোগ বলে না, যোগের দ্বারা, যোগ মানে অভ্যাস, আমরা আগে তো পড়লাম, সে কিভাবে সেটি সম্যক সুষুম্না মার্গে না, বলছেন যে সুষুম্না নারীর মার্গ, আমরা যোগশাস্ত্র সেখানে আছে, কুলকুণ্ডলী চক্রের ক্ষেত্রেও আছে, ইরা পিঙ্গলা দুই দিকে আমাদের শ্বাস বই আমাদের বইতে থাকে, সেখান থেকে আমাদের স্বামীজিও তার রাজযোগে সেখানে বলছেন, সেখান থেকে আমাদের যেন প্রাণবায়ুকে আমাদের এইভাবে আমাদের, যখন আমরা একটু ওই 6 lessons অফ রাজযোগ তাতেও রয়েছে, আর সমগ্র রাজযোগতে আছে, সরল রাজযোগ বলে একটি তার লেকচার আছে, তাতেও সুন্দর ছোট করে দেওয়া আছে, যেটি নোট করেছিলেন বোধহয় সারা অলিবুল সম্ভবত। তা সেখানে বলছেন যে সম্যক সুষুম্না মার্গে না, এই ইরা পিঙ্গলা থেকে ওই প্রাণবায়ুকে যেন সেখান থেকে তুলে এনে যেন সুষুম্না মার্গের মধ্যে দিয়ে ধ্রুবর মধ্যে, এটি বিস্তার বললাম এই যোগশাস্ত্রে, সেখানে বিস্তারে সেটি থাকবে, এখানে শুধু তিনি ওই ওই সংক্ষেপে সেই ব্যাখ্যাটা দিচ্ছেন, এই ভ্রুমর মধ্যে ওটা বলতে গিয়ে, যে দুই ভ্রুর মাঝখানে, যে সেই মাঝখানে সেখানে করে প্রাণম আবিশ্য ইতি, প্রাণকে সেখানে ভলি ভাতি সেখানে যে আবেশ করে, সেখানেই তাকে স্থির করে রাখা। দুই ভুরুর মাঝখানে, গীতাতে আগেও এখানে এসছে যে নাসাগ্রে, অর্থাৎ নাকের যে নাসা নাসা নাকের অগ্র, নাসার অগ্রটা আমরা ভুল করে ভাবি যে টিপ অফ দ্য নোজ, এটা টিপ নয়, নাক যেখানে শেষ হচ্ছে টিপ নয়, নাসাগ্রে মানে নাসের অগ্র, মানে নাক যেখানে শুরু হচ্ছে, নাসের অগ্রভাগ, নাসের অগ্রভাগ, নাক যেখানে শুরু হচ্ছে তার অগ্রভাগটা কোনটা, সেটাই হচ্ছে ওই দুটো ভুরুর মাঝখানে, দুটো ভ্রুর মাঝখানে নাক শুরু হচ্ছে, আমাদের নোজ যেটা শুরু হচ্ছে তার অগ্রভাগ, অর্থাৎ দ্য বিগিনিং অফ দ্য নোজ, দুই ভ্রুর মাঝখানে, যেটি দুই আইব্রোর মাঝখানে, সেই পয়েন্ট হচ্ছে নাসাগ্রে। কিন্তু আমরা অনেক সময় ভুল করে নাসাগ্রে বলতে টিপ অফ দ্য নোজ, যেটি নাক যেখানে শেষ হচ্ছে সেটাকে ভুল করে ভেবে বসি, কিন্তু সেটি নয়। তো বলছেন তাহলে সেই ভ্রুবর মধ্যে, সেই দুটি ভ্রুর মাঝখানে নাসাগ্রে, অর্থাৎ নাক যেখানে শুরু হচ্ছে সেই জায়গায় সেটি প্রাণকে সেখানে আবেশ রেখে, সেখানে তাকে মনকে তাকে সংযমিত করে, এবং আবেশ সেইভাবে করে কি করে, সতং পরম পুরুষম, সে তখন সে সাধক, সে যে পরম পুরুষকে, যিনি পরমাত্মা স্বরূপ, যার স্বরূপের কথা আগে শ্লোকে বললেন না, কবিং ইত্যাদি, তিনি সর্বজ্ঞ ইত্যাদি বললেন, সে তার যে দিব্যম দ্যোতনাত্মকম প্রাপ্নতি ইতি, তার যে প্রকাশময়, সপ্রকাশময়, তিনি যে দিব্যের প্রকাশ, তার যে সূর্যের সঙ্গে উদাহরণ দিলেন আগের শ্লোকে, তো সেই দিব্য পুরুষকে তার যে সপ্রকাশ, তার আলোতেই তাকে জানা যায়, তার কৃপাতেই তাকে জানা যায়, তিনি যখন কৃপা করে দেখা দেন, তার অনুগ্রহে তাকে পাওয়া যায়, তো তখন তাকে তিনি পান, যখন এই আমরা সাধনা করেন তখন ঈশ্বর সন্তুষ্ট হয়ে তাকে যেন দর্শন দেন, ঈশ্বর লাভ, তখনই ঈশ্বর লাভ হয়। তো এটি 10 নম্বর শ্লোকে বললেন, এটাতে অনেকটা গভীর ব্যাপার ছিল। পরের শ্লোকটা কি যাব ছোট করে, 14, কোথায় আছে পরেরটা, আমরা কোনটা পড়লাম, 13 পড়লাম, আমরা পিছিয়ে গেছি, এখানটা কোথায় আছি,
না এটা কি হচ্ছে এখানটা, আমরা 12 না কোনটা পড়েছি আমরা, 9-10 পড়েছি, হ্যাঁ 11তেই তো আমরা আসবো। আমার শ্লোকে একটু সংখ্যাটা ভুল হয়েছিল, 11 নম্বর শ্লোকে আমরা আসবো। হ্যাঁ 11 নম্বর শ্লোক কি আমাদের সময় হবে একটু, এটা তো কিছু আছে। কেউ যদি কিছু প্রশ্ন আজকে করতে চান করে নিতে পারেন, 20 মিনিট অবশ্য আছে, না হলে পরের শ্লোকে যাব। আগের শ্লোক সম্বন্ধে কারো যদি জিজ্ঞাসা থাকে বলবেন, না হলে 11তে এগোবো। মহারাজজি প্রণাম। হ্যাঁ বলুন। হ্যাঁ মহারাজজি, ওই পরমেশ্বরের রূপটা সংক্ষেপে যদি আরেকবার একটু বলে দেন, হ্যাঁ যেটা আগের শ্লোকে বলছিলেন। হ্যাঁ ওই জন্য আগের শ্লোক দুটো একটু যেতে পারে কঠিন ছিল সেই অর্থে, আর ছন্দের দিক দিয়ে নতুন, আর অনেক গভীর ভাবে এটি শ্লোক দুটো বিখ্যাত শ্লোকও বটে এই শ্লোকটি, হ্যাঁ, আর এটি উপনিষদ আর থেকে এই মন্ত্রগুলি আরেকটি, আছে। হ্যাঁ আরেকটি ওই উপনিষদের যে আপনি শ্বেতশতের ওই বোধহয় শ্বেতশ্বর ছিন্নন্তি উপনিষদ, হ্যাঁ বিষ্ণুর একটা, হ্যাঁ ওটার যে একটা একটা শ্লোক অংশ, আপনি বললেন হ্যাঁ একটা লাইন হ্যাঁ আপনি সেটা, বললেন, হ্যাঁ ওটা হ্যাঁ আরেকবার সেটা একটু হচ্ছে বলে দিন না। এর একবার, হ্যাঁ তাহলে এই দুটো একটু শুনে নিয়ে রাখবো। আমরা প্রথমে পরমেশ্বর রূপের কথা, এখানে যেটি মানে রূপ নয় স্বরূপ যেটা বলবো, রূপ তো হচ্ছে জগতের ক্ষেত্রে হয়, এটা এখন কিন্তু টেকনিক্যাল টার্ম হ্যাঁ একটু খেয়াল রাখতে স্বরূপ, হবে। জগতের হ্যাঁ ক্ষেত্রে স্বরূপ। নাম রূপ হয়, তার হচ্ছে অস্থি ভাতি প্রিয়, সেটি হচ্ছে তার হচ্ছে স্বরূপের ক্ষেত্রে অস্থি ভাতি প্রিয়, এটি হচ্ছে পরমেশ্বর সচ্চিদ আনন্দ বলা হয়। অস্থিটা হচ্ছে সৎ, ভাতি তিনি চিত, আর প্রিয় এটি হচ্ছে তার আনন্দ, সচ্চিত আনন্দ। আর এটি হচ্ছে পরমেশ্বরের যেটি তার, আর বাকি সবগুলোর ক্ষেত্রে নাম এবং রূপ তার থাকে, তো সেই জন্য তার স্বরূপের কথা এখানে বলছেন। তাহলে কি বললেন, অনুশাসি তারম অনহ অনিয়াংসম अनुस्मरित यह सर्वस्य धातारम अचिंत रूपम आदित्य वर्णम तमसः परस्तात्। এটা একটু বিস্তার করে আমরা টিকাটা আরেকবার দেখে নিচ্ছি। এখানে প্রথমে বলছেন কবি অর্থাৎ পোয়েট বা কবি নয়, যেটা আমাদের লেখক পোয়েট বাংলা সেই অর্থ নয়, সর্বজ্ঞ বলছেন। পুরাণ অর্থাৎ বলছেন অনাদি, যার কোনো শুরু নেই। অনুশাসিত আরাম বলছেন সকলের নিয়ন্তা, যেমন এখন বলা হলো যিনি আমাদের জীবেদের ভালো মন্দ কর্ম অনুযায়ী তাকে সেই রকম সেইভাবে শাসন করেন, কিন্তু সেই শাসনের মধ্যে ভালোবাসা আছে। মা যেমন সন্তানকে তার ভালো মন্দ অনুযায়ী তাকে শাসনের মধ্যে ভালোবাসা থাকে, আর তার তিনি হচ্ছেন অনুশাসিতারণ, আর অনিয়ংসম তিনি সূক্ষ্ম থেকেও ক্ষুদ্র, অর্থাৎ কোনো ইন্দ্রিয় বা কোনো জগতের ইনস্ট্রুমেন্ট দ্বারা তাকে কোনো ধরা ছোঁয়ার বাইরে। সর্বস্ব ধাতারম, ওই মায়ের মতোই তিনি শুধু শাসন করেন তা নয়, তিনি সকলকে পালন পোষণও তিনিই করেন। তিনি যেমন মা যখন বকাবকি করেন, আবার খাওয়া দাওয়া তিনি খাওয়ান, তিনি রান্না সবকিছু তিনি দেখেন, সেই রকমই তিনি সকলের জগতে তিনি করছেন। আর কি তিনি অচিন্ত রূপম, তিনি মন বুদ্ধির পারে, সেটা কিরকম সেটাও পরে আসবেন এই টিকাতে। আর আদিত্য বর্ণম, যেন সে সূর্যের বর্ণের মতো, সেটা উদাহরণ কেন বলছেন, যে সূর্য যেমন নিজেকে প্রকাশ করে, অন্য কোনো প্রকাশক লাগে না, সেরকম তিনিও নিজেকে সব প্রকাশ, অন্য প্রকাশক লাগে না। তিনি তমসা, তম অর্থাৎ অন্ধকার শুধু নয়, তম অর্থাৎ অবিদ্যা বা ওই যে প্রকৃতি বা নেচার, যেটা আমরা টেকনিক্যাল অজ্ঞান যেগুলি আমাদের বেদান্তের টার্ম বলা হয়, যে শুধু ডার্কনেস অর্থাৎ না, সেটি এটাও টেকনিক্যাল অর্থে টার্ম অর্থাৎ পরস্তাৎ, সেটি উপনিষদ থেকে বলছেন। তার পারে তিনি অনুস্মরণে তাকে স্মরণ করেন এই সাধক। কিভাবে সেটি টিকাতে বললেন 9 নম্বরে, হ্যাঁ, যে তাকে বারবার চিন্তা করে কি করে, তার বৈশিষ্ট্য কি সেটা এই শ্লোকে বলছেন। কি বললেন, প্রথম কবি অর্থাৎ তিনি সর্বজ্ঞ। সর্বজ্ঞ আর একটা অর্থ বলে দিলেন যে সর্ববিদ্যা নির্মাতারম, যেটা আমরা জানি যে সকল বিদ্যা, আমরা কখনো সরস্বতী রূপে ভাবি বা কখনো নটরাজ রূপে আমরা জানি যে ঈশ্বর থেকেই সবকিছু, আমাদের যা কিছু বিদ্যা তিনি দিচ্ছেন। আমাদের সকল বিদ্যার ক্ষেত্রে শুরুতে যেন আমরা ঈশ্বরেই আমরা পূজা করি, যে তার থেকেই আমাদের সবকিছু আসছে, সকল ব্রহ্মবিদ্যা, সকল অপরা অপরা সকল বিদ্যা ইত্যাদি। এমনকি আমাদের রুদ্র প্রশ্নে আছে যে তিনি যে যেন তিনি সকলেরই শিব, সকলেরই রুদ্র, এমনকি সেখানে দেয়া হচ্ছে রুদ্র প্রশ্নে যিনি চোরেদের এমনকি, মানে ওখানে ওইভাবে বলা আছে তিনি, অর্থাৎ কেউ তার কাছে মানে বাদ নেই। ওই জন্য চণ্ডীতেও আছে যে ইয়া দেবে সর্বভূতেষু, সেখানে বলছে নিদ্রা রূপে না তুমি আছো, ভ্রান্তি রূপে সেটাও তুমি আছো।
এটা অত্যন্ত ইম্পর্টেন্ট যে আমাদের শাস্ত্রে এটা নেওয়া হচ্ছে যে সকল কিছুর মধ্যে তিনিই আছেন। তথাকথিত ভালো মন্দ যেটা আমরা ভাবি জগতে বৈপরীত্য, সকল সোর্স কিন্তু এটাই যে অদ্বৈত। অন্যান্য যে আব্রাহামিক সেমেটিক রিলিজনের ক্ষেত্রে সেখানে একটা শয়তান বা ডেভিল, এখানে এটা ধরে নেওয়া হয়, দুটো আলাদা ধরে নেওয়া হয়। কিন্তু আমাদের এটা এবং এটাই হচ্ছে আমরা বলছি, যেটাই বললাম যে বিজ্ঞানের আজকে বর্তমান বিজ্ঞান ফিজিক্স ইত্যাদির দ্বারাও এটাই প্রমাণিত হচ্ছে যত দিন যাচ্ছে যে আমাদের এই সনাতন পরম্পরার যে ভাব, এই যে এই তত্ত্বগুলি, এটাই সঠিক, এটাই যথাযথ। আর ওইটা দ্বৈতটা ওটা একটা অংশ অব্দি, অর্থাৎ মনের স্তর যখন ওই জায়গায় থাকে তখন ওই যেটা সাংখ্য দর্শনে যেটা পুরুষ প্রকৃতি দ্বৈত বা যেটা আগের ওই দ্বৈতের কথা বলা হলো, সেগুলি একটা স্তর অব্দি। যেমন স্বামীজি বলছেন যে সূর্যের ছবি যদি বিভিন্ন দূর থেকে বিভিন্ন দিক থেকে নাও, বিভিন্ন ডিস্টেন্স থেকে আলাদা আলাদা লাগবে, কিন্তু একই সূর্যের ছবি। তো সেরকম যে এক একটা স্তরে, মনের এক একটা স্তরে তখন ওইরকম দ্বৈত বা বিশিষ্ট দ্বৈতীয় স্তরগুলি আসে। কিন্তু যখন সর্বোচ্চ জায়গায় যখন এসে যায়, আরো যখন মন আরো সূক্ষ্ম বা আরো তৈরি হয়, তখন সেই শেষে অদ্বৈতই ওটা চরমে সেখানে আসে। আবার সেই অদ্বৈতের পরেও আবার যে শরীর থাকে জীবনমুক্ত অবস্থায়, তখন কিন্তু আবার কিন্তু সেই দ্বৈত ভান যেমন হতে পারে, কিন্তু তার মধ্যে সেটা আগের দ্বৈতের মতো নয়। সেটি হচ্ছে বিশেষ, সেটা বিজ্ঞানের অবস্থা। ঠাকুর যেটা বলছেন বিজ্ঞানের অবস্থা, স্বামীজি বলছেন যে ঠিক যেমন মরিচিকা, মরিচিকা আমরা যদি আগে দেখে থাকি, না জেনে থাকি, প্রথমবার আমার সত্যি সত্যিটা জল ভাববো, তো পরে কাছে গিয়ে দেখলাম সেটা মরিচিকা নয়, মানে সেটা পুরোটাই জল নয়, পুরোটাই মরিচিকা। যেমন সে গরমের দিনে পিচের রাস্তা দূর থেকে জল দেখি, কাছে গিয়ে দেখি না, পুরোটাই শুকনো। কিন্তু এর পরেও এটা যখন জেনে গেলাম এটা আর এটা জল নয়, পুরোটাই মরিচিকা, পুরোটাই মিথ্যে, পরে কি আর জল দেখবো না? পরেও জল দেখবো। এটা জ্ঞানটা হওয়ার পরেও গরমের দিনে রোদে তো দূরে আবার পিচের রাস্তা জলই দেখবো, আবার মরুভূমিতে আবার মরিচিকাই দেখবো। কিন্তু এটার পার্থক্য এটি হবে, আগের বার যেমন তৃষ্ণাতে এখানে দৌড়েছিলাম, এবার আর সেটা দৌড়বো না। এবার আমার জ্ঞান হয়েছে বলে এখন জানবো যে এটা মধ্যে যেটা আলাদা, এটার মধ্যে পুরোটাই মিথ্যা। তো সেই রকম যখন অদ্বৈত অনুভবের পরে যখন বিজ্ঞানের স্থিতিতে যখন আবার সে দ্বৈত ভান আসবে, তখন কিন্তু সে নাচতে জানলে বেচালে বেতালে পা পড়ে না, এই স্থিতি আসবে। এই জন্য সার্ভে এটাই বলা হলো। এরপর বলা হলো পুরাণম অনাদি সিদ্ধম, তিনি পুরাণম, তিনি অনাদি, তিনি তার কোনো আদি নেই। জগতের সবকিছু আমরা আগে বললাম যে স্বরবিকার সকল কিছুর আছে 6টা স্টেজ, শুরু হয়, জন্ম হয়, বাড়তে থাকে, চেঞ্জ পাল্টে যায়, তারপর ক্ষয় হয়ে যায়, তারপর সে নাশ হয়ে যায়। কিন্তু তিনি এর কোনো শুরু নেই মানে শেষও নেই, অর্থাৎ তার 6টা স্টেজই তার নেই, এই তার ঈশ্বরের, পরমাত্মা। ঠিক টেকনিক্যাল শব্দ দিয়ে যদি বলি, পরব্রহ্ম আর অপরব্রহ্ম সূক্ষ্ম পার্থক্য রয়েছে। পরব্রহ্ম হচ্ছে নির্গুণ নিরাকার, আর অপরব্রহ্ম হচ্ছে সগুণ। এই সগুণ ব্রহ্মকে কিন্তু ঈশ্বর বলা হয়। তা টেকনিক্যাল অর্থ খুব সূক্ষ্ম অর্থ ধরলে সামান্য একটু যেন একটু আলাদা রয়েছে, এটা উপাধির পার্থক্য রয়েছে, কিন্তু মূলত একই, যেটা আমাদের পূর্ণমদে পূর্ণমিদম মন্ত্রে আছে, যে আসলে বাস্তবিক একই। কিন্তু আমাদের বোঝার সুবিধার জন্য এই পার্থক্যটা করে নেওয়া হয়, যেহেতু আমরা নিরাকার নির্গুণকে আমরা কোনো চিন্তার বা কোনো মন বুদ্ধির কোনো পারে তিনি, তাকে ধ্যান উপাসনা পূজা কিছুই করা যায় না, সেই জন্য তাকে আমরা ঈশ্বর রূপে, তাকে নানান, যেমন যার নাম রূপ, যেমন আমরা ভাবি শিব, দুর্গা, কালী, যার যেটা পছন্দ, যেমন ইষ্ট, সেই রূপে আমরা তাকে নিই। যাই হোক, এরপর অনুশাসিত আরাম বলছেন যে তিনি সকলের নিয়ন্ত্রণ, সকলের শাসক। তবে সূক্ষ্মাৎ অতি অনিয়াংসম, যে তিনি সূক্ষ্ম থেকেও সূক্ষ্ম, অতি সূক্ষ্ম। তিনি যেমন উদাহরণ দিলেন আকাশ, কাল, দিক। দিক অর্থাৎ যে স্পেস এর মধ্যে দিক, 10 দিক, স্পেস স্থানের কথা বললেন, স্থান, কাল, পাত্র। কাল অর্থাৎ এখানে টাইমের কথা কাল বললেন, আর আকাশ যে পাত্র, পাত্রটা সূক্ষ্ম যে ভূত, যে স্থূলভূত, তার যে ইয়ে তৈরি হয়, তার যে বিকার তৈরি হয় পঞ্চভূতে, অর্থাৎ সেখানে এখানে আকাশের কথা উদাহরণ দিয়ে দিলেন পঞ্চভূতের মধ্যে। তো বলছেন তার সকলের থেকে তিনি অতি সূক্ষ্ম, কারণ সকলের থেকে তিনি পারে। এটাই এই স্থানকাল পাত্রই হচ্ছে রিলেটিভিটি। সেটাই আমাদের আইনস্টাইনের যখন স্থানকাল পাত্র বা যেখানে মায়া, স্বামীজি বলছেন স্টেটমেন্ট অফ ফ্যাক্ট, সেটাই হচ্ছে স্থানকাল পাত্র বা স্থানকাল নিমিত্ত। তিনি সকল কিছুর পারে, সেটাই বলা হচ্ছে আজকের ফিজিক্স, আজকের বিজ্ঞানও এটাই করবোরেট করছে এই বিষয়, যেটি শাস্ত্র এখানে বলছেন। সর্বস্ব ধাতারাম, সকলের ধাতারাম অর্থাৎ সকলকে পোষণ পালন তিনি করছেন। অপরিমিত মহিমাত্ব, তার মহিমা মানে অপরিমিত, তার কোনো লিমিট করা যায় না, তার যা মহিমা কোনো আমাদের হিসাব নিকেশের মধ্যে মেপে আমরা উঠতে পারি না। তিনি অচিন্ত রূপম, কোন চিন্তার পারে। এবার মন বুদ্ধির দ্বারা, কোন মন বুদ্ধির দ্বারা অগোচর, না অশুদ্ধ মন বুদ্ধি, মলিন মন বুদ্ধি, মশাই, মলিন মন বুদ্ধি, অশুদ্ধ মন বুদ্ধির অগোচর, কিন্তু শুদ্ধ মন বুদ্ধির গোচর, কারণ শুদ্ধ মন বুদ্ধি শুদ্ধ আত্মা, সে এক হয়ে যায় তখন। আর আদিত্য যে সূর্যের মতো স্বপর প্রকাশাত্মক, তিনি নিজেকেও প্রকাশ করছেন, তিনি অপরকেও প্রকাশ করছেন।
সার্জেনের আলোর মতো, সার্জেন্টের যেটা ঠাকুরের কথামৃত গল্পের মতো। আর কি, তিনি তার বর্ণম তার যে স্বরূপ, সেটি সূর্য যেমন আলো তেমনি তার যে স্বরূপ, তাহা তামস প্রকৃতি, তা কিরকম, যে তার সেই তম মানে এখানে প্রকৃতির পারে, পরস্তাৎ বর্তমান, তিনি তার পারে, ইমানের এই প্রকৃতির পারে তিনি ট্রান্সেন্ডেন্টাল রূপে তিনি বর্তমান রয়েছে, তিনি সকল কিছুর পারে তিনি রয়েছেন। কিভাবে রয়েছেন সেটি ওখানে এই শ্রুতি থেকে, শ্বেতাশ্বরের উপনিষদ আর যজুর্বেদ থেকে দুটো এই মন্ত্রটি যেখানে দু জায়গায় রয়েছে সেটি বলছেন। বেদাহ মেতম পুরুষম মহান্তম আদিত্য বর্ণ তমস পরস্তাৎ, যে ওই যেটি মন্ত্র থেকে তার একটা অংশ বললেন, যে অংশটি এটার সঙ্গে মিলে যাচ্ছে, তমস পরস্তাৎ এই অংশটা রয়েছে। ওই জন্য বললাম এই যে শ্লোকটি, এটি অনেক শ্রুতিত, এই শ্লোকটি নানাভাবে কিছু পরিবর্তিত আকারে পাওয়া যায়। তো বেদহা মেতং পুরুষম মহান্তম, সেই যে মহান পুরুষকে, তো বেদ আমি তাকে জানি, যিনি সাক্ষাৎ করছেন তাকে, তিনি বলছেন আমি সেই পুরুষকে জানি, তিনি আদিত্য বর্ণম। আদিত্য বর্ণম মানে এখানে ওইরাম এর একটা সিম্বলিক ভাবে বলছেন, তিনি সাদা রং বা সূর্যের রং নয়, তিনি হচ্ছেন সব প্রকাশ, তিনি নিজেই নিজেকে প্রকাশ করেন, তিনি অপরকেও প্রকাশ করেন। সেই যে তিনি সকল কিছুর পারে, তিনি প্রকৃতির পারে, যিনি অনুভব করেছেন। ওই ঠিক যেমন সব শিয়ালের একরা, এখানে ঠিক তাই, যেখানে এখানে ভগবান শ্রীকৃষ্ণ যেমন বলছেন, উপনিষদ বেদে তো শ্রীকৃষ্ণ সে এক কথা বলে গেছেন, এটা করবোরেট হচ্ছে যে এটা সকলে এবং বর্তমান থেকে যুগে, এবং আমরা যারা যে যখন উপলব্ধি হবে সে একই উপলব্ধি হবে। এটি শ্রুতে, এটি শ্রুতিতে বলা হলো। তাহলে এইটা হলো। পরের শ্লোকটা একটু বড় থাকবে, যাবো না। আরো কারোর কিছু প্রশ্ন বা কিছু বলবেন কেউ বলতে, বা আপনারা আর কিছু যিনি প্রশ্ন করেছিলেন? হ্যাঁ, এটা পরব্রহ্ম আর টেকনিক্যাল যে দুটো সূক্ষ্ম তফাৎ বললেন আর কি। হ্যাঁ, একটা হচ্ছে পরব্রহ্ম আর একটা হচ্ছে অপর আর ব্রহ্ম, একটা কি বলুন, অপরব্রহ্ম। অপর মানে একটা ব্রহ্ম। হচ্ছে অপর অপর হ্যাঁ, ব্রহ্ম। হ্যাঁ, ঠিক যেমন পরাবিদ্যা অপরাবিদ্যা বলা হয়। পরাবিদ্যা হচ্ছে আচ্ছা, যেমন ব্রহ্মবিদ্যা, ঈশ্বরের বিদ্যা, আর অপরাবিদ্যা হ্যাঁ হচ্ছে হ্যাঁ, বাকি সবকিছু, এই যে ফিজিক্স বাকি কেমিস্ট্রি বাকি আমরা গুলো। যেমন কিছু পড়ছি। হ্যাঁ। যেমন নারদ হুম, যখন যাচ্ছেন যে ওই উপনিষদে, ছান্দোগ্য উপনিষদে, যে তিনি গিয়ে যাচ্ছেন সনৎ কুমার তার কাছে, যে কি কি পড়াশোনা তুমি বলছেন, আমি শান্তি পাচ্ছি না আমার, তা কি কি তুমি জানো। তখন নারদ লিস্ট দিচ্ছেন যে আমি কি কি জানি, অনেক কিছু লিস্ট দিচ্ছেন, প্রচুর বিদ্যার, অ্যাস্ট্রোনমি থেকে এইসব সব কিছু জানি। মানে এটাই মানে অবাক হওয়ার ব্যাপার, যে সেই কালে অর্থাৎ আমরা কত উন্নত ছিল আমাদের সভ্যতা, যে এত কত হাজার হাজার বছর আগে এত কিছু তিনি মানে বিদ্যার চর্চা ছিল। তা তিনি বলছেন সেগুলো জানি, কিন্তু পরাবিদ্যা জানি না। সেই একই ভাবে হচ্ছে পরব্রহ্ম অপরব্রহ্ম। পরব্রহ্ম হচ্ছে টেকনিক্যাল অর্থে অর্থাৎ যিনি নির্গুণ নিরাকার ব্রহ্ম, যিনি নির্গুণ নিরাকার, যার মধ্যে অর্থাৎ তিনি স্বয়ং তার রূপে অর্থাৎ, কিন্তু নির্গুণ নিরাকার যদি হন, তিনি কোনো গুণ নেই, তার কোনো আকার তো নেই তিনি, তাহলে তাকে তো আমরা মন বুদ্ধি দ্বারা তাকে তো আমি কোনো ধরতে কিছু পাবো না, কিছু যে তাকে বুঝতে তো পারবো না। তা আমাদের কৃপা করার জন্য তিনি যেন অপরব্রহ্ম হয়ে আসেন, অর্থাৎ তিনি নির্গুণ থেকে তিনি সগুণ হয়ে যাচ্ছেন, তখন তাকে ওই জন্য ঈশ্বরই বলি, তখন তাকে ঈশ্বর বলা হচ্ছে। ঈশ্বরের যে যা রূপ, যে যার ঈশ্বর, যে যা দেব দেবীর মনে করবেন, তা আসলে তিনি হচ্ছেন, দুটো পার্থক্য নেই, তিনি একই। সেটাও আমাদের শান্তি মন্ত্রে আছে, পূর্ণমদে পূর্ণমিদম, যে ওই যে পূর্ণ আর এই পূর্ণ সকল কিছু, যে পরব্রহ্ম আর পর, সেটি দুটো আলাদা নয়, সে একই। এটা থেকে পূর্ণ নিলে পূর্ণই থাকে, অর্থাৎ বাস্তবিক কোনো আলাদা নয়, কিন্তু আমাদের বোঝার সুবিধার জন্য তিনি একই। ওই ঠাকুর আর একটা বলছেন না, সাপ যখন থেমে আছে, সাপ চলছে, সাপ থেমে থাকা যেন হচ্ছে ওই পরব্রহ্ম, অর্থাৎ তিনি নির্গুণ নিরাকার, তার মধ্যে কোনো যেন, তাকে একটা দড়ি বলে আমরা ভাববো, সাপ যদি শান্ত হয়ে থাকা ভাবো একটা দড়ি আছে, পড়ে আছে। আর সাপ যখন চলছে তখন সাপ বলে তাকে চিনতে পারছে, সেটাই হচ্ছে ওই তখন আকার বা তখন সগুণ তার অ্যাকশনের মধ্যে যেন আসছেন, তখন সগুণ ব্রহ্ম বা ঈশ্বর তাকে বলছি। এটা হচ্ছে টেকনিক্যাল ভাবে পার্থক্য, আমাদের বোঝার সুবিধা এবং বেদান্তের জন্য এই পার্থক্যগুলো করে নেওয়া হয়, কিন্তু আসলে একই। ঠাকুর আবার বলছেন যে একই থ্যাংক ইউ। ব্যক্তি, সে যখন রান্না করছে তাকে রাঁধুনি বলছে, সে যখন অন্য কাজ করছে তখন তাকে অন্য কিছু নামে, তার কর্ম অনুযায়ী তাকে এক একটা নাম দেওয়া হচ্ছে, সেই রকমই। এটাই এটাই ছিল পর অপর গ্রন্থ। হ্যাঁ, বলুন। আচ্ছা মহারাজজি, আর একটা প্রশ্ন করছি আমি। হ্যাঁ, এই যে পূর্ণমদঃ পূর্ণমিদম, তো পূর্ণ হ্যাঁ, থেকে যেটা আসবে সেটাও পূর্ণ হ্যাঁ, হবে তো? হ্যাঁ, তো হ্যাঁ, পূর্ণ থেকে কোনো জিনিস চলে আসলে সেটা পূর্ণ কিভাবে হয় আর কি, এটা আমার মনে সবসময় হয়, এটা কি করে থাকে? হ্যাঁ, মানে ওটাই সেটা তো যেখানেই যা খণ্ডিত কিছু হয়ে যাবে। লিমিট, না ওটাই খণ্ডিত হবে, ওটাই হচ্ছে।
আপনি যদি মানে ইয়েতেও দেখেন যে ওই ম্যাথমেটিক্সে সেখানেও জিরো বাই বা ওখানে যারা ম্যাথমেটিক্স লোক যারা তারা ওগুলো সবগুলো বলতে পারবেন। ইনফিনিটি সেখানে আসে না ওরকম ভাবে, যখন এই জিরো দিয়ে ডিভাইড ওপরে বা ডিনোমিনেশন এইসবগুলো যখন থাকেন। তো আমরা ওই ম্যাথমেটিক্স ওটাতে যাচ্ছি না, ওটা সকলের জন্য ম্যাথমেটিক্স যাবো না। কিন্তু এটা কথা হচ্ছে যদি একটা খণ্ডিত, যদি কোনো একটা লিমিটেড যদি হয়, যেরকম সংখ্যা, আপনি যে কোনো সংখ্যা ভাবুন, যে 1 হোক, 10 হোক, 1000 হোক, লাখ হোক, কোটি হোক, হোয়াটএভার, সেটা তো লিমিটেড। যাই যত বড়ই সংখ্যা হোক না কেন, সেটা লিমিটেড সংখ্যা। তাহলে সেটাকে যদি আমরা অংশ নিই, পূর্ণতে তার অংশ নিই, তাতে 1 টাকা নিলেও সেটা কমে গেল, 1 লাখ থেকে 1 টাকা নিলেও 99,999 কমে গেল, হোয়াটএভার আমরা নিচ্ছি। তো সেটা খণ্ডিত হচ্ছে, যেটাই নিজে লিমিটেড, সেখান থেকে যেখানেই আপনি ভাগ দেবেন সেখানে সেটা খণ্ডই থাকবে। কিন্তু যেখানে সেটা নেই, যেখানে যার মধ্যে নিজের কোনো খণ্ড নেই, তো সেখানে আমি যতই নেবে সেখান থেকে সেটা আপনার কিছু ওটা ফুরোবে না। জাস্ট আর একটা উদাহরণ আমরা খুব সহজ ভাবে নিই, ওটা যদি ফিজিক্সের অনেক উঁচু ব্যাপার। ধরুন ব্রহ্মাণ্ডে কোনো লিমিটেশন এখনো পর্যন্ত আমরা টেলিস্কোপে যা পাওয়া গেছে, সেটা একটা অবজারভেবল যে ইউনিভার্স বলা হয়, অবজারভেবল যে ইউনিভার্স, সেটা একটা লেভেল অব্দি টেলিস্কোপ পেয়েছে, বা তাদের বিজ্ঞানে এটা যেখান থেকে আলো আসছে যত দূর তাদের সায়েন্স যা পেয়েছে। এবার তার পারে কি এসে জানা নেই। এবার সাপোজ আমরা কথার কথা আমরা যদি ভাবছি যে ব্রহ্মাণ্ডে একটা লিমিটেশন আছে, একটা বাউন্ডারি আছে, এখানে ব্রহ্মাণ্ড ফুরিয়ে গেল, কথার কথা যদি ভাবি, তাহলে সেই বাউন্ডারি মানে দেয়াল বা যা যা হোয়াটএভার হবে, তাহলে তার বাইরে কি আছে, সেটা আমাদের আবার আমাকে কল্পনা করতে হবে, বাইরে সামথিং ইজ দেয়ার। সেটাকে শুধু নাম ব্রহ্মাণ্ড না দিয়ে তাকে অন্য কিছু একটা বলবো, কুষ্মাণ্ড মানে যা ইচ্ছা নাম দেবো, এবিসিডি নাম দেবো, যদি আমরা ভাবি যে সেটা লিমিটেড, তাই না? তাহলে তখনই সেটা খণ্ড হয়ে যাচ্ছে। তাহলে আমাদের সেটা বাই ডিফল্ট সেটা ভাবতে হবে সেটা অনন্ত। এবার যেখানে অনন্ত আছে সেখান থেকে যতই আপনি নিন সেখানে কিছু কম তো পড়বে না। সেখানে কোথাও তো সেখানে তো কোনো কোনো জায়গা নেই যে সেখানে এখানে শর্ট কামে সেখানে ফুরিয়ে যাচ্ছে, সেখানে কোথাও হবে না। মানে এত ভাস্ট, এটা ভাবতে গেলেই আমাদের মনটা মানে অনেক সময় আমাদের ওই জন্য মানে যুক্তি তর্ক বুঝতে গেলে আমরা, সেই ঠাকুর যে বলছেন না, ভাবতে গেলে যেন বাপ বলে একটা, ওই যখন স্বামীজি ওই কালিদা মাদার নাচুক্ত হাতে শ্যামার কথা দেখাচ্ছেন যাকে একজন শিল্পীকে, তিনি এসে কল্পনা সেটা ভেবেই তিনি বাপ করে বলছেন যে কি সাংঘাতিক এটা ভাবা। তো সেই জন্য যে পূর্ণ যখন তিনি রয়েছেন, তার পূর্ণ বাই ডিফল্ট তিনি পূর্ণ। যেমন সমুদ্র থেকে আপনি যদি 1 ঘড়া জল নিয়ে আসেন, নদীতে আপনি যদি বাদ দেন, নদী আপনাকে কম হয়ে যাবে, জল কমবে বা বন্যা হবে, উঠছে যাবে। সমুদ্রতে 1 ঘড়া জল নিয়ে আসবেন কি আপনি আরো 10 ঘড়া জল নিয়ে আসবেন কি আপনি নিয়ে আসবেন, ফুরোবে না তো। তো সেই রকম তার কোনো বেলাভূমিও ফুরোবে না, তার কোনো ইয়েও ফুরোবে না, তার কোনো যে বিচ থেকে যেটা তার লেভেল কোনো কিছুই ফুরোবে না, সেটা সদা পূর্ণ। তো সেটা যেমন জাগতিক ভাবে একটা উদাহরণ, এখানেও তাই, যে পূর্ণ যেহেতু তিনি পূর্ণ, পূর্ণ থেকে যাই যাবে সেহেতু তিনি পূর্ণ থাকেন, পূর্ণর অংশ পূর্ণই হয়। ওই জন্যই তো বলা হচ্ছে আমরা অমৃতের পুত্র, নাহলে তো আমরা খণ্ডিত হতাম। সেই জন্যই তো বলা হচ্ছে তাই, যেহেতু তিনি পূর্ণ, যেন জীব ব্রহ্মই বা না পারহ, যেহেতু ব্রহ্ম পূর্ণ এবং আমরা অমৃতের পুত্র, সেজন্য আমরাও পূর্ণ, আমরা খণ্ডিত নই। আমরা অজ্ঞান ও অবিদ্যার দ্বারা নিজেকে খণ্ডিত মনে করছি, যেন আমি অজ্ঞানে আছি, আমি আমি নিজেকে অবিদ্যায় ডুবে আছি বলে। কিন্তু এটাই শাস্ত্রে এই এত কিছু বিচারে এত কিছু শাস্ত্র ওটাই মনে করেছেন, আসলে তা নয়। তুমি অমৃতের পুত্র, অমৃতই হবে। অমৃতের পুত্র কখনো মৃত বা সে কখনো লিমিটেড কখনো হয় না। ঠাকুর যেমন বলছে যে রাজার বাড়ির ছেলে, সে রাজপ্রাসাদের 7 তলার সব জায়গায় ওঠানামা করতে পারে, সে তখন যেহেতু তার হক আছে তার রাজার ধনে, সেই রকম। তো যা পূর্ণ হবে তার অংশ সবসময় পূর্ণ হবে, তার কখনো সেটি আসবে। সে ওই মন্ত্রটা হ্যাঁ, বিস্তার করে এবারে পড়লে বুঝেছি। সেখানে ডিটেলস আসবে। হ্যাঁ বলুন। হ্যাঁ, হ্যাঁ, এবারে বুঝেছি আর কি, মানে অনন্ত হ্যাঁ, যেটা সেটা তো পূর্ণই আর কি। হ্যাঁ, কারণ হ্যাঁ, বাই ডিফল্ট সেটাতে সেখানে অনন্ত বলেই দেওয়া হচ্ছে, বাই বাই হ্যাঁ, ডিফল্ট। হ্যাঁ, হ্যাঁ, বাই এবারে ক্লিয়ার ডেফিনেশন হচ্ছে। সেখানে তাই হুম, হচ্ছে। হ্যাঁ, 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 কখনো তাকে বাধা ঠিক যায় ঠিক। না, তাকে কোনো। এটারই হুম, ছোট্ট হুম, যে উদাহরণ, এটাই হচ্ছে পুরাণের কাহিনীতে ছোট্ট উদাহরণ এগুলোই থাকে। এটা স্বামীজি বলছেন যে আমাদের ধর্মকে 3টা স্ট্র্যাটা আছে। যারা চরম জায়গায়, যারা খুব উচ্চ, যাদের মানে ওই তত্ত্ব বুঝতে পারে, যারা অত সূক্ষ্ম বুদ্ধি, তাদের জন্য দর্শনের এইসব তত্ত্ব আছে। যারা ওই সঙ্গে অত উচ্চ বুঝতে পারবে না, তার জন্য পুরাণের কাহিনীতেই ওই উচ্চ তত্ত্বগুলোই, পুরাণের নানা এই যে নানা পুরাণের দেব দেবীর কাহিনীতে ওটি উচ্চটাই বোঝাচ্ছে। যারা সেই জায়গাও পারবে না তাদের জন্য একদম রিচুয়ালস, এই সময় এই পুজো করে, এই সময় উপবাস করে, এই সময় তীর্থ যাও, একদম জাস্ট অকখার মধ্যে বাচ্চাদের শেখানো। যেমন একই অঙ্কের ছোটবেলায় আমরা নামতাই করে 1 2 3 করে শিখি, ওটা একটু বড় হয়ে আমরা এরিথমেটিক শিখি, ওটাই একটু বড় হয়ে অ্যালজেব্রা, আরো বড় হয়ে ক্যালকুলাস ইত্যাদি শিখি। তো এইরকম উচ্চ তত্ত্ব ধীরে 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 আমাদের শাস্ত্র আমাদের শেখাচ্ছে।
হ্যাঁ মহারাজজি, যে রয়েছে সেই রয়েছে। ছাত্র সেই ওটা হ্যাঁ কোনোদিন গুরুর ওটা কাছ থেকে, হ্যাঁ। হুম, হ্যাঁ গল্প তো জানেন তো ওটা সবাই, স্বামীজিও বলছেন বোধহয় কথমিত আছে ওই বিখ্যাত গল্পটা। হ্যাঁ যে কোনোদিন মহারাজ ওইটা একটু বলে দেবেন একটুখানি, আপনি এটা স্টার্ট করলেন মানে একটু ওই যে মানে ম্যাথামেটিক্স দিয়ে কি করে হয় উনি বলছিলেন ওটা। আচ্ছা, সেটা বরং আমার চেয়ে যারা, মানে আমি তো এই মুহূর্তে অত ম্যাথমেটিক্স অনেকটাই ভুলে আছি আজকের দিনে। আপনাদের মধ্যে কেউ যদি ম্যাথমেটিক্স এর মানুষ থাকেন তারা আরো ভালো, আমার চেয়ে ভালো বলতে পারেন ইনফ্যাক্ট। আমি দেখবো সেটা, যে আমি যদি ওটা থেকে ওটা ডিটেলস পাই পরে বলা যাবে একসময় সময় করে। ও নিজেরাও দেখবেন যে হ্যাঁ জিরো বাই ওকে। ওয়ান, ওয়ান বাই জিরো, বাই কোনটাতে জিরো আসে হ্যাঁ কোনটা হ্যাঁ ইনফিনিটি আসে, আমার এটা ওটাই তো মনে আসে। হলো। হ্যাঁ জিরো বাই হ্যাঁ ওয়ান হ্যাঁ কি হ্যাঁ জিরো আসে, তাই তো? হ্যাঁ আর ওয়ান ওইটাই বাই আমি জিরো বলতে বলে চাচ্ছিলাম। ইনফিনিটি। হ্যাঁ, আর ইনফিনিটি, ওয়ান বাই জিরো বলে হ্যাঁ ইনফিনিটি, ইনফিনিটি আছে। হ্যাঁ এরপর যারা ম্যাথমেটিক্স এর লোক তারা কিন্তু এটা ব্যাখ্যা করতে পারবেন। পারবে হ্যাঁ। আমরা এখন অনেকটা ওটা এক্স্যাক্টলি। থেকে দূরে সরে গেছিলে, ব্যাখ্যাটা করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, মানে হঠাৎ করে। কিন্তু জিরো বাই ওয়ান জিরো হয়, আর ওয়ান বাই জিরো বোধহয় ইনফিনিটি হয় যতদূর মনে হচ্ছে। এখানে যারা এটা টিচার আজকে ইত্যাদি খুব আছেন ভালো লাগলো professor, এটা মহারাজজি, মানে এটা আমার হ্যাঁ মনের ভেতর সবসময় হতো, এটা খুব ভালো লাগলো এটা, হ্যাঁ মানে আমি আজকে হ্যাঁ ক্লিয়ার হলাম এটা। হ্যাঁ, প্রণাম ওই মহারাজজি। মন্ত্রটা পড়বেন, ওতেও মানে শঙ্করাচার্য তাতেও তার মানে ব্যাখ্যা করছেন। তিনি কোনটা? উপনিষদে পূর্ণমাদ মন্ত্র, এই পূর্ণমাদ মন্ত্রটা তার জন্য উপনিষদের মধ্যেও তিনি, উপনিষদের তার যে ভাষ্যের মধ্যে এক জায়গায় এই পূর্ণমাদ মন্ত্রেরও তিনি ব্যাখ্যা করছেন, তখন আর ডিটেলস এগুলো বলবেন তিনি। বা গম্ভীরানন্দজি যে আপনার ওই যে অনুবাদ যেগুলো পাওয়া যায় বাংলা বা ইংরেজি, তাতেও পেয়ে যেতে পারেন। এছাড়া অন্যান্য জায়গাতে আছে, গীতা প্রেসের বই ইত্যাদি। হ্যাঁ এটা এটা যে যখন আমরা পড়েছি আর কি, আপনাদের পড়ানো হয়েছিল যখন ধরুন ঈশাবাসী উপনিষদ, তার মধ্যে আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পূর্ণমদা এক্স্যাক্টলি পূর্ণমিদং ওখানে আছে। এইটা বলে হ্যাঁ তারপরে তখন এটার একটু ব্যাখ্যা হ্যাঁ করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, আর ওখানে হুম, শঙ্করাচার্য ভাষ্য বিস্তারে বলছেন। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, ভালো। আর কেউ কিছু কিছু বলতে চান, নাহলে আজকে আমরা এখানে শেষ করবো এই গীতা ধ্যানের এই মন্ত্রটি পড়ে নিয়ে। আজকে আমরা কমই 3টেই শ্লোক পড়লাম, কিন্তু ইম্পর্টেন্ট শ্লোক ছিল। আর কেউ না জিজ্ঞেস করলে এই মন্ত্রটা পড়বো। আর কারো প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে আমরা এটা দিয়ে শেষ করি। ও মূকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्।